নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলার 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 13 নম্বর স্কুলটির নাম হলো শিউরি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় চক্র। একই প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি একটি করে দেখাবে। কয়েক প্রশ্নটি আছে ইয়াসু আপনি জানেন ড্যাশ ড্যাশ জন্য পায়ে অসুবিধা ছিল, কিসের জন্য? পোলিওর জন্য। পোলিও। খ মেলে দিলেন গানের সুরের এই টানা মনে মনে। গ ড্যাশ দিয়ে সবার একটা করে গাছ ছিল কোথায়? তমুইতে। ঘ ড্যাশ মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। দুই প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটি আমি প্রত্যেকটি করে দেখাবো। কয় প্রশ্নটি আছে সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা? সবার আমি ছাত্র কবিতাটি সুনির্মল বসুর রচনা। শুধু উত্তরটা লিখে দিচ্ছি, সুনির্মল বসুর রচনা। খ বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হলো বাগান। গ বনভোজন কবিতায় যে রীতিনীতি জিনিস ছিল? মুরু। ঘ তত্ত্বচান কথাটির অর্থ কি? তত্ত্বচান কথাটির অর্থ হলো ছোট্ট পুকুর। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। আমি শুধু রেখে দিচ্ছি চাঁদ। তিনি প্রশ্নটি করেছে বাক্য রচনা করো। কয় প্রশ্নটি আছে বুদ্ধিমান। বুদ্ধিমান রাম কোন কথা বলে? কৌতূহল সব বিষয়ে কৌতূহল থাকা ভালো না। চার প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। দেখো আমি স্কুলটিতে করে দিলাম, যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য লাগে না, নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। যেমন অ আ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ উড়ে এ ওই ও ও। ক্ষয় প্রশ্নটি বলেছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? লিখে দেখাচ্ছি, দেখো যে ধ্বনি উচ্চারণ করতে স্বরধ্বনির সাহায্য লাগে, নিজে নিজে উচ্চারিত করতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক খ গ ঘ স হবে, একবার লিখে দিচ্ছি ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। পাঁচের প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। কয়েকটা আছে অ্যাডভেঞ্চার আর কয়েকটা আছে ভয়ানক। দেখো কোনটা করে দেখাচ্ছি। প্রথম কি আছে অ্যাডভেঞ্চার, আগে স্কুলটিতেও করিয়ে দিয়েছি। অয় জফলা আঁকা অ যোগ অঞ্জ যোগ আ, ড ড যোগ অ, ভয়ে একা ভয়ে হসন্ত যোগ এ, যোগ ইংরাজে আঁকা ইয় যোগ জয় হসন্ত যোগ আ যোগ হসন্ত। তারপর কয়েকটা বলেছে ভয়ানক, ভ 2911 গেলে ভ বসন্ত যোগ অ যোগ অন্তত বসন্ত যোগ আ যোগ বন্দনায় বসন্ত যোগ অ যোগ কয় বসন্ত। তারপরে ছয় প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লিখেছে, যদি তিনটি করে দেখাচ্ছি। প্রথমে কয়েকটা হবে লেখা পড়া,
কয়েকটা হবে পালোয়ান, পালোয়ান। কয়েকটা হবে টেলিভিশন, টেলিভিশন। সাতের প্রশ্নটি বলেছে রচনা লেখো যে কোনো একটি। আমাদের বিদ্যালয় আর রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বিদ্যালয় তোমরা সকলেই পারবে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা, দুটিরই রচয়িতা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন বিশ্বকবি। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে 1861 সালে 7ই মে বাংলা 1268 সালে 25শে বৈশাখ তাঁর জন্ম হয়েছিল। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা সারদা দেবী। মাত্র 7-8 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। তাকে প্রথমে অরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর নর্মাল স্কুলে ভর্তি করা হয়। কিন্তু স্কুলে বাধা ধরা জীবন তার ভালো লাগেনি। তাই বাড়িতে গৃহশিক্ষকের কাছে তিনি পড়াশোনা করেন। সারা জীবন ধরে তিনি অজস্র কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, গান ইত্যাদি লিখিয়াছেন। তাছাড়াও তিনি ভালো ছবি আঁকেন। নিজের লেখা গানের সুর দিতে গাইতেন, নিজের লেখা নাটকে অভিনয় করতেন। রবীন্দ্রনাথ ছিলেন দেশপ্রেমী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি সবসময় সমস্ত মানুষের মঙ্গলের কথা চিন্তা করতেন। বোলপুরে তিনি শান্তিনিকেতন, শ্রীনিকেতন বৃদ্ধি ঘটিয়েছিলেন। তার কয়েকটা প্রধান কাব্য হল সোনার তরী, বলাকা, পূরবী, চিত্রা, গীতাঞ্জলি প্রভৃতি। কয়েকটি প্রধান নাটক হল ডাকঘর, বিসর্জন, রক্তকরবী। প্রধান কয়েকটি উপন্যাস হল গোড়া, চোখের বালি, ঘরে বাইরে। এছাড়াও তার প্রবন্ধ সাহিত্য, পত্র সাহিত্য ইত্যাদিও বিখ্যাত। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1993 সালে নোবেল পুরস্কার পান। 1941 সালের 7ই আগস্ট, 1348 সালের 22শে শ্রাবণ তার মহাপ্রয়াণ ঘটে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।